বাংলাদেশের টি-20 টিম এমনিতে মোটামুটি গোছানো, এবং আমাদের তো আসলে ইন্ডিয়ার মতো না বা অস্ট্রেলিয়ার মতো না যে অনেক অনেক অপশনস আমাদের আছে। কাজেই নির্বাচকদের কাজ খুব টাফ, খুব কৌতূহলের জায়গা আছে, অমুক না তমুক, সেই জায়গা আসলে বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি এমনিতেও নাই। সো আপনি আমি যারা ক্রিকেট ফলোয়ার মোটামুটি সবাই ওই 15 জনের টিমের 13 জন হয়তো সবাই গড়ে ফেলতে পারবো, বা 12 জন সবাই গড়ে ফেলতে পারবো। ওই একটা দুটো জায়গা নিয়ে হয়তো আছে, মিডল অর্ডারে একটু জায়গা আছে যে আলটিমেটলি সলিড কোনো মিডল অর্ডার নেওয়া হবে কিনা, সেখানে মাহিদুল ইসলাম অঙ্কন বা এরকম কেউ সুযোগ পাবেন কিনা। শামীম পাটোয়ারিকে নিয়ে তো লাস্ট সিরিজটাতে আপনি দেখেছেন যে অনেক নাটক হয়েছে, তাকে শুরুতে রাখা হয়নি, সেটা নিয়ে অধিনায়ক লিটন কুমার দাস একদম বিস্ফোরক মন্তব্য করেছেন। তারপরে আলটিমেটলি আবার তাকে শেষ টি-20 টিমে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। তো শামীম থাকবেন কিনা এই ব্যাপারটা একটা কৌতূহলের জায়গা আছে। পেস বোলিং এ হয়তো পেস বোলিং এর একমাত্র জায়গা যেখানে বাংলাদেশের বেশ কিছু অপশনস আছে। মানে অন্যান্য জায়গা হলো যে কে কম খারাপ তাকে নিতে হবে এরকম ব্যাপার, আর পেস বোলিং এর ব্যাপারটা হলো যে কে বেশি ভালো তাদের একজনকে নিতে হবে।